প্রত্যেক বছর জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে মজলিস হয় কালিয়াচকে, এবং তারপরেও কিছু মানুষ কেন বিষয়টা মানতে চায় না। যাকাতুল ফিতর খাদ্য দিয়ে নাকি টাকা দিয়ে আদায় করব, আর এরই সাথে সংশ্লিষ্ট ফিতরার টাকা মাদ্রাসা কমিটিকে দেওয়ার বিষয়টা কথা রয়েছে। এগুলো ফটো আপনাদের দেওয়া দরকার, এলাকার গোলমাদেরকে দেওয়া দরকার। আমরা দিয়ে দিই। ঠিক আছে। তো কি ছিল প্রথমটা? খাদ্যদ্রব্য দিয়ে খাদ্যদ্রব্য না টাকা? তো আমাদের পুরো দুনিয়াতে দুই পক্ষে ওলামায়ে গিয়েছেন। কেউ ওটাকে মানে টাকা দিয়েও জায়েজ বলেছেন, কিন্তু আমাদের যেটা তাহকিক রিসার্চ তদন্ত যেটা আমরা নিজে করেছি, আর এ ব্যাপারে আমার একটা বইও লেখা আছে, ওই বইয়ে এই মশলা সম্পর্কে আলোচনা করা আছে। তো আমরা এটা পেয়েছি যে খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে, টাকা দেওয়া চলবে না। যদিও পিস টিভির শেখ সানাউল্লাহ মাদানী বা কেফায়েতুল্লাহ সানাবেলি বা এই ধরনের আর কিছু আলেম, ওনাদের অনুসরণকারী কিছু আমাদের মালদা ডিস্ট্রিক্টও রয়েছেন, এনারা বলে থাকেন দলিল হিসাবে কিন্তু এনাদের কল মানে অগ্রহণীয়, গ্রহণযোগ্য না। সঠিক এটাই যে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। হ্যাঁ, যদি এমন কোনো জায়গায় আছে যেখানে খাদ্যদ্রব্যই তার কাছে না টাকাই আছে, তাহলে সেখানে টাকা দেবে। কিন্তু আমরা তো অ্যাভেলেবল খাচ্ছি চাল আরও কিছু, তো ওখানে টাকা দেওয়ার মানেটা কি? আর যদি আপনি বলেন যে টাকা দিতে গেলে বেশি উপকার, আজকে উপকার দেখতে হবে না, আবার শরীয়ত যেটা বলেছে সেটা ফলো করতে হবে। হ্যাঁ, শরীয়ত যেটা বলেছে সেটা ফলো করতে হবে। নাহলে তো শরীয়ত ওই যুগের মানুষের উপকার বেশি বুঝে টাকা দিতে পারতেন। শরীয়ত তো সেটা টাকা দেওয়ার আদেশ দেয়নি, খাদ্যদ্রব্য দিতে বলেছেন। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা হয়তো শুনেছেন বা আমরা করে রেখেছি। আমাদের দৃষ্টিতে তাহকিক তদন্ততে খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, এবং ফিতরার টাকা পয়সা কোথায় দিতে হবে? তো বাতালিল মাসাকিন, ওখানে হাদিসে নির্ধারণ করে দেওয়া হয়েছে। মিসকিনের খাতে, ফকির মিসকিনের খাতে, দরিদ্রের খাতে যারা আসবে তাদেরকে দেওয়া যেতে পারে। সেখানে ছাত্র হোক, শিক্ষক হোক বা আম জনগণ মুসলমান হোক, তাদেরকে দেওয়া যেতে পারে। তবে মাদ্রাসা যেহেতু মিসকিন না, ও তো কোনো জীব না, ও তো মিসকিন না, কোনো প্রতিষ্ঠান মিসকিন না, দরিদ্র না, তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওখানে জীব হতে হবে, মানুষ হতে হবে। এখন আপনি বলবেন যে তো ওদেরকে দেওয়া হয়, ওদের পিছনে খরচ করা হয়, তো ঠিক আছে, আপনি ওকে দিয়ে দেন, বা আপনি একটা খাতা আলাদা করে রাখেন যে ওই টাকা শুধু ওই গরিব ছাত্র বা গরিব শিক্ষকের পিছনে খরচ করা হয়। ওই টাকা নিয়ে আপনি বেতন দেবেন, এটা হবে না। ওর প্রয়োজনে দিতে হবে। শিক্ষককে যদি আপনি দেন, তো শিক্ষকের বেতন হিসাবে দেওয়া যাবে না, ওটা শিক্ষকের মানে নিজস্ব প্রয়োজনে খরচ করতে হবে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনি নেন টাকা, ছাত্র যেটা গরিব ছাত্র তার পক্ষ থেকে আপনি খরচ করেন। হ্যাঁ, ওর হোস্টেল ফি বা ওর বেতন ফি বা আর কিছু আছে সেটা খরচ করতে পারেন। আপনাকে খাতা আলাদা করতে হবে। আর আপনি নিয়ে ওই টাকা নিয়ে আপনি বিল্ডিং করবেন, বেতন দেবেন, বই কিনবেন, অনুষ্ঠান করবেন, এটা জায়েজ না। জি, বুঝতে পেরেছেন আশা করি।